অন্তর্বর্তী সরকারের কার্যালয় হিসেবে প্রস্তুত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন কামরুল হাসান। কামরুল হাসান, আমরা জানাছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এছাড়াও নতুন কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? তরুণী, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আজ দুপুর 2:20 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং সেখান থেকে কিন্তু তিনি তার যে ব্যক্তিগত বাসভবন গুলশানে সেখানেই তিনি গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে এখনো তিনি কিন্তু সেখানে অবস্থান করছেন। এছাড়া সেখান থেকে বের হয়ে তিনি রাত 8:30টার দিকে কিন্তু বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে। তো এর আগে একটি বিষয় আপনাকে একটু জানাতে চাই যে তিনি শপথ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে এখানে আসার কথা রয়েছে। সেই উপলক্ষেই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যেহেতু দীর্ঘ একটি সময় এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু কেউ ছিল না, সেজন্য মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, এছাড়া যে ভিতরে যে আনুষঙ্গিক যে অবকাঠামোগত যে কার্যাবলী সেগুলো কিন্তু করতে দেখেছি আমরা। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু বেশ জোরালো করা হয়েছে, বেশ জোরদার করা হয়েছে। এখানে পিজিআর এর যে সদস্যরা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর, তারা কিন্তু দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আনসারের যে এজিবি বিশেষ যে ব্যাটালিয়ন রয়েছে, যে ফোর্সগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এখানে ডিপ্লয়েড করা হয়েছে, তারাও এখানে তাদের দায়িত্বটুকু পালন করে যাচ্ছে। এ পর্যায়ে একটু জানাই যে ছাত্র জনতার বিপুল গণ আন্দোলনে গেল 5 আগস্ট শেখ হাসিনার 15 বছরের সরকারের পতনের পর 4 দিন ধরেই কিন্তু কার্যত দেশে কোনো সরকার নেই। সংবিধানে বর্তমানে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকলেও নতুন নির্বাচনের প্রয়োজনে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ছাত্রদের মনোনীত প্রতিনিধিরাই কিন্তু এই সরকারে থাকছেন। তো আপনাকে যেটি আমি জানাতে চাই যে এখানে এখন পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখন পর্যন্ত এখানে আসেননি এবং এর পরবর্তীতে যদি কোনো তথ্য থাকে সেটি আমি আপনাকে জানিয়ে দিব। তো এই ছিল আমার কাছে সবশেষ। নিশ্চয়ই কামরুল, ধন্যবাদ আপনাকে।